আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তারা অর্থনৈতিক যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয় এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাব, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়েছে এই সিস্টেমে এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার উপর আমাদের হাত থাকবে না, কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি বিকজ অফ কোর্টের এই রায়ের ব্যাপারে। মানির ব্যাপারটা হচ্ছে এবার অ্যাবসলিউটলি রাইট যে মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে আইনগতভাবে। বাংলাদেশের কনটেক্সটে যে কোনো সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা এককভাবে থাকে, অন্য কারো এই ক্ষমতা থাকে না, সরকারেরও থাকে না। এখন কথাটা হচ্ছে যে এটা তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন মানে এটা নকল করে টাকা ছাপানোর মতো ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে 1 টাকা ব্যাংকে রেখে 1 টাকার মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে 650 কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে, অর্থাৎ এটা তো জালিয়াতি। কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করছি এবং আমরা এখনও মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে।